প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ এবং লস সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করছি। তোমরা যদি পূর্বে সমস্যাগুলো না দেখে থাকো, অবশ্যই এই সমস্যাটা দেখার পূর্বের যে সমস্যাগুলো সেগুলো দেখে আসবে। তারপর পূর্বে যে সূত্রগুলো আমরা আলোচনা করেছি সেগুলো দেখে এই কোশ্চেনটা দেখবে, তাহলে তোমরা সহজে এই প্রশ্নটা বুঝতে পারবে। তাহলে চলো বোর্ডে যাই, প্রশ্নটাতে কি লেখা আছে। একটি 3 ফেজ 440 ভোল্ট 50 হার্জ 6 পোলের ইন্ডাকশন মোটর, IM মানে ইন্ডাকশন মোটর, 955 RPM এ ঘুরে 8 হর্স পাওয়ার উৎপন্ন করে। মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.8, স্টেটর লস 400 ওয়াট এবং ফ্রিকশন লস 0.5 HP হলে নির্ণয় করো RCL, রোটর কপার লস, মোটর ইনপুট পাওয়ার এবং দক্ষতা। তো শিক্ষার্থীরা, এই প্রশ্নটা সলিউশন করতে গেলে আমরা পূর্বে যে প্রশ্নগুলো সলিউশন করেছি এইটা থেকে একটু ভিন্ন রকম। পূর্বে কি দেওয়া থাকতো? পূর্বে একটা স্টেটর কি পরিমাণ পাওয়ার গ্রহণ করে সেটা দেওয়া ছিল, কিন্তু এখনের প্রশ্নে একটা মোটরের লাস্ট আউটপুট কত সেটা দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? পূর্বে যে নিয়মে ম্যাথগুলো করেছি সেটাতে ব্যতিক্রম নিয়ম আমাদের এটাকে সলিউশন করতে হবে। তাহলে চলো প্রথমেই আমরা মূলত কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আমি লিখে নিই। দেয়া আছে ভোল্টেজ VL, লাইন ভোল্টেজ বলতে পারো 440 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, পোল সংখ্যা 6, এটা 955 RPM এ ঘুরে। এটা কি? এই RPMটা কিন্তু অবশ্যই মোটরের ফুল লোড RPM, অর্থাৎ মানে রোটরের যে ঘূর্ণন সেটাকেই বোঝাচ্ছে এটা 955 RPM। তাহলে এটা আমি বলতে পারি রোটর স্পিড 955 RPM। এরপর এখানে দেখো এই যে এই পাওয়ারটা, এটা কিন্তু মোটরের আউটপুট পাওয়ার। তাহলে এটাকে আমি বলতে পারি রোটর পাওয়ার অবলিক মোটর পাওয়ার, তার মান কত? 8 HP। এরপর আরো দুইটা লস দেওয়া আছে। একটা লস হচ্ছে স্টেটর লস, তার মান 400 ওয়াট। এরপর ফ্রিকশন লস দেওয়া আছে। ফ্রিকশন লসকে WF দ্বারা প্রকাশ করব, তার মান 0.5 HP। তাহলে শিক্ষার্থীরা, এই তথ্যগুলো আমাদের দেয়া ছিল। এখন আমরা যেটা করব, প্রথমেই আমি যদি যে কোনো কোশ্চেন সলিউশন করতে যাই এই ইন্ডাকশন মোটর রিলেটেড, তাহলে আমার স্লিপের প্রয়োজন। তাহলে এখানে স্লিপ দেওয়া নাই, তাই আমি স্লিপটা বের করে ফেলবো। তাহলে স্লিপ যদি বের করতে চাই আমার কি কি প্রয়োজন? একটা হচ্ছে রোটর স্পিড আর একটা সিনক্রোনাস স্পিড। এখানে যে কোশ্চেনে দেওয়া আছে সেটা কিন্তু রোটর স্পিড দেওয়া, সিনক্রোনাস স্পিড কিন্তু দেওয়া নাই। তাহলে প্রথমে আমি সিনক্রোনাস স্পিড বের করব। চলো সিনক্রোনাস স্পিড বের করি। সিনক্রোনাস স্পিড NS, ফর্মুলা 120 F/T। 120 F হচ্ছে ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। আর P এর মান পোল সংখ্যা 6, ক্যালকুলেশন করলে সিনক্রোনাস স্পিড পাবো 1000 RPM, অর্থাৎ সিনক্রোনাস স্পিড এর মান 1000 RPM পেলাম। এখন স্লিপটা বের করে ফেলি। স্লিপ ইকুয়ালস টু কি জানি? NS মাইনাস NR বাই NR। তাহলে স্লিপটাও বের করে ফেলি। স্লিপ ইকুয়ালস টু NS মাইনাস NR বাই NR। NS সিনক্রোনাস স্পিড মান হচ্ছে 1000, রোটর স্পিড তার মান 955 বাই রোটর স্পিড 955। টোটাল ক্যালকুলেশন করার পর মান পেলাম 0.045। যেহেতু এটা স্লিপ, একই জাতীয় দুইটা রাশির অনুপাত, তাই স্লিপের কখনো একক হয় না। ওকে, আচ্ছা, এবার আমি বের করব হচ্ছে RPI, রোটর পাওয়ার ইনপুট। শিক্ষার্থীরা, রোটর পাওয়ার ইনপুট এটা বের করার জন্য আমরা পূর্বে যে গাণিতিক সমস্যাটা সমাধান করেছি তখন ফর্মুলা ছিল রোটর পাওয়ার ইনপুট RPI ইকুয়ালস টু, যেহেতু এটা 3 ফেজ তাই একটা 3 I
আর স্কোয়ার আর আর স্কোয়ার বাই এস। এটা হচ্ছে আমার রোটর পাওয়ার ইনপুটের ফর্মুলা। এখন এই ফর্মুলা দিয়ে কি আমি এখান থেকে রোটর পাওয়ার ইনপুট বের করতে পারবো না? কেন পারবো না? কারণ আমার রোটর রেজিস্ট্যান্স দেয়া নাই, আমার রোটর কারেন্ট দেওয়া নাই, বা আমি জানি না, শুধুমাত্র এখান থেকে আমি স্লিপের মানটা জানি। যেহেতু এই প্রশ্নের মধ্যে কোথাও রোটর রেজিস্ট্যান্সের কথা উল্লেখ নাই, তাহলে আমি এই ফর্মুলা ইউজ করে রোটর পাওয়ার ইনপুট বের করতে পারবো না। তাহলে অন্য কোনো পদ্ধতি খুঁজতে হবে। তাহলে চলো অন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে টর্কের একটা ফর্মুলা আছে। টর্কের ফর্মুলাটা কি? আর পি আই রোটর পাওয়ার ইনপুট, তার ফর্মুলাটা হচ্ছে 2 পাই ইন্টু টি এফ এল ইন্টু এন এস বাই 60। এটা হচ্ছে রোটর পাওয়ার ইনপুটের আমার একটা ফর্মুলা। এখানে 2 পাই এর মান তো আমি বের করতে পারবো। টি এফ এল অর্থ হচ্ছে টি বলতে টর্ক বোঝাচ্ছে, আর এফ এল বলতে ফুল লোড। ফুল লোড টর্কটা আমার জানা দরকার। আর এখানে এনএস সিনক্রোনাস স্পিড আমরা বের করলাম, সেটা হচ্ছে 1000। তাহলে আমি এই ফর্মুলা ইউজ করে আরপিআই বের করতে পারবো যদি আমি টিএফএল টা জানি। টিএফএল মানে হচ্ছে টর্ক ফুল লোড। তাহলে টিএফএল এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা দেখি। টিএফএল ইকুয়ালস টু এইচপি ইন্টু 746, যেহেতু হর্স পাওয়ার তাই ওয়াটে নেওয়ার জন্য এটা 746 ইন্টু 60, আর নিচে মান হবে 2 পাই ইন্টু এন আর। আমি এই সূত্র ইউজ করে আরপিআই বের করব। এই আরপিআই বের করতে আমার টি ফুল লোড টর্ক দরকার ছিল, আর ফুল লোড টর্ক বের করার জন্য ফর্মুলা হচ্ছে ওইটা। তারপর প্রথম কাজ কি, আমাকে ফুল লোড টর্কটা বের করতে হবে। ফুল লোড টর্ক বের করে তারপর আমি আরপিআই বের করব। তাহলে চলো ফুল লোড টর্কটা বের করে নিই। মানগুলো বসিয়ে দাও। এখানে এইচপি বলতে আমার মোটরের যে লাস্ট আউটপুট পাওয়ার, তাহলে মোটরের পাওয়ারটা কত? 8 ইন্টু 746 ইন্টু 60, আর নিচের মানগুলো কি? 2 পাই ইন্টু এন আর মানে রোটর স্পিড, তার মানে হচ্ছে 955। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এর মান আসবে 59.71। একক কি আসবে ধারণা আছে? যেহেতু এটা টর্ক, তাহলে তার একক কখনো ওয়াটে আসতে পারে না। এই টর্কের একক হচ্ছে নিউটন মিটার, এনএম। এখন আমি যেহেতু ফুল লোড টর্ক পেয়ে গেছি, আমার বের করতে হবে আরপিআই। ফুল লোড টর্কের মানটা আমি লিখে রাখি। টি ফুল লোড ইকুয়ালস টু 59.71 নিউটন মিটার, আর এনএস এর মানটা আমি জানি, সেটা বের করেছিলাম, সেটা হচ্ছে 1000 আরপিএম। এবার আসো আরপিআই। আরপিআই রোটর পাওয়ার ইনপুট, ফর্মুলা 2 পাই ইন্টু টি ফুল লোড ইন্টু উপরে এনএস বাই 60। এই ফর্মুলার মানগুলো বসিয়ে দিব আমি। 2 পাই টি ফুল লোডের মান হচ্ছে 59.71 ইন্টু এনএস 1000 নিচে 60। টোটাল ক্যালকুলেশন করলে আমি মান পাবো 6249.64। আরপিআই এরকম কি হবে? ওয়াট। তাহলে এই হচ্ছে আমার টোটাল আরপিআই, রোটর পাওয়ার ইনপুট। রোটর পাওয়ার ইনপুট যেহেতু বের করলাম, এখন কিন্তু আমি আরসিএল টা বের করতে পারবো। আমরা জানি কি আরপিআই তার ফর্মুলা ছিল 3 আই আর স্কয়ার আর 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 নিচে এস, বা এরপর এটা লিখি আরপিআই ইকুয়ালস টু, এখানে আই স্কয়ার আর, এটি তো কপার লস তাই না? আই স্কয়ার বলতে কপার লস, বা 3 আই স্কয়ার আর বলতে আমি কেটে বুঝবো 3 ফেজ ইন্ডাকশন মোটরের কপার লস, রোটর কপার লস। তাহলে এটাকে বলতে পারি রোটর কপার লস, উপরেরটুকু, নিচে হচ্ছে স্লিপ। সুতরাং আমি যদি আরসিএল বের করতে চাই, আমার কিন্তু আরসিএল বের করতে হবে, রোটর কপার লস বের করতে হবে। তাহলে RCL equals to RPI রোটর পাওয়ার ইনপুট ইনটু স্লিপ। তাহলে মানগুলো বসিয়ে দেই। রোটর পাওয়ার ইনপুট সেই মানটা পেয়েছিলাম কত? 6249.64।
এবং স্লিপের মানটা আমরা বের করেছিলাম 0.045। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, টোটাল কপার লস আসবে 281.23 ওয়াট। এটা হচ্ছে আমার রোটর কপার লস। শিক্ষার্থীরা, যে আমার যে প্রথম কন্ডিশন দেওয়া ছিল রোটর কপার লস বের করতে হবে, আমি কিন্তু সেটা বের করে ফেলছি। এখন আমরা বের করতে হবে মোটর ইনপুট পাওয়ার, মোটরে কি পরিমাণ পাওয়ার ইনপুট করেছিলাম। শিক্ষার্থীরা, এখন আমি কন্ডিশন 2 এ যাব। মোটর ইনপুট পাওয়ার, কন্ডিশন 2, মোটর ইনপুট পাওয়ার। এটা বলতে কি বোঝায়? এই মোটর ইনপুট পাওয়ার হচ্ছে একটা ইন্ডাকশন মোটরের স্টেটর কি পরিমাণ পাওয়ার গ্রহণ করছে সাপ্লাই লাইন থেকে। তাহলে এই মোটর ইনপুট পাওয়ার ফর্মুলাটা হচ্ছে আরপিআই, রোটর পাওয়ার ইনপুট, তার সাথে স্টেটর যে লস সেটা যুক্ত করলেই পাবো হচ্ছে আমার মোটর পাওয়ার ইনপুট। অর্থাৎ রোটর পাওয়ার ইনপুট এর সাথে স্টেটর লসটা যুক্ত করলে মোটর পাওয়ার ইনপুট আমি পাবো। মোটর পাওয়ার ইনপুট মানে হচ্ছে স্টেটর কি পরিমাণ পাওয়ার লাইন থেকে গ্রহণ করছে। তাহলে আরপিআই বের করলাম। আরপিআই এর মান হচ্ছে 6249.64। আর স্টেটর যে লস প্রশ্নে বলে দেওয়া আছে, স্টেটর লস কত? 400 ওয়াট। 400 ওয়াট টোটাল ওয়াট যুক্ত করে ফেললাম। ক্যালকুলেশন করে মান পাবো 6649.64 ওয়াট। এটা হচ্ছে আমার মোটরের ইনপুট পাওয়ার। এখন আমি দক্ষতা বের করব। দক্ষতা বের করতে হলে, এফিসিয়েন্সি বের করতে হলে আমার কি লাগবে? আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। আমি কিন্তু ইনপুট পাওয়ার পেয়ে গেছি। তাহলে আউটপুট পাওয়ারটা আমার কোথায়? এই যে আউটপুট পাওয়ার। এখানে আউটপুট পাওয়ার দেওয়া আছে কত? ইন্ডাকশন মোটরের আউটপুট পাওয়ার হচ্ছে 8 এইচপি। তাহলে এখানে হর্স পাওয়ার থেকে এটাকে আমি প্রথমেই ওয়াটে নিয়ে আসবো, তারপরে দক্ষতাটা নির্ণয় করব। মোটর আউটপুট পাওয়ার ফর্মুলাটা হচ্ছে, এখানে প্রশ্ন ছিল 8 এইচপি, 8 কে 746 দ্বারা গুণ করে আমি সেটা ওয়াটে নিয়ে নিলাম। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে ওয়াট আসবে 5968 ওয়াট। এটা হচ্ছে মোটরের আউটপুট পাওয়ার, এটা মোটরের ইনপুট পাওয়ার। তাহলে মোটরের দক্ষতাটা আমি বের করব। দক্ষতা, ইফিসিয়েন্সি, এটা দ্বারাই প্রকাশ করলাম। তাহলে মোটর আউটপুট পাওয়ার, মোটর ইনপুট পাওয়ার ইন্টু 100%। মোটর আউটপুট পাওয়ার কত পেলাম? 5968। আর মোটর ইনপুট পাওয়ার কত পেলাম? 6649.64 ইন্টু 100%। ক্যালকুলেশন করলে মানটা আসবে 89.7492%। তাহলে এইটাই হচ্ছে আমার ইফিসিয়েন্সি বা দক্ষতা। তো শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।